মেঘা প্রজেক্টে তো মেঘা দুর্নীতি হয়, দুস্থ মাথার কার্ড নিয়ে যদি দুর্নীতি হয়, জাকাত নিয়ে যদি দুর্নীতি হয়, ঐচ্ছিক তহবিলের টাকা নিয়ে যদি বর্তমানে এমপি সাহেবদের পেপারের শিরোনাম হয়, তাহলে এইখান থেকে শুরু করতে হবে তৃণমূল থেকে। কিন্তু আমি তৃণমূলের কথাই বলেছি, সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম দুবার থাকা সহ পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমালোচনার প্রেক্ষাপটে পড়েছেন যে নড়াইল 2 আসনের জামাতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। জামাত ইসলামের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। সতর্ক করা হয়েছে। তাহলে মেঘা প্রকল্পের দায়িত্ব যখন 15 কোটি করে পাবে, তখন ওখানে কি করবে ওনারা, এটার একটা প্রশ্ন আছে। আর তৃতীয়ত আরেকটা জিনিস আপনি দেখবেন, আরেকটা দেখলাম আমি, যে এমন একটা মসজিদে উন্নয়ন প্রকল্পের নামে এমপি সাহেবের বরাদ্দ দিছে, পাড়াপড়শিরা সবাই বলছে যে ওখানে মসজিদের নামে মাত্র কেউ নামাজে পড়তে জানে না, এবং ওই অনুদানটা আদৌ কাজ করছে কিনা তাও কেউ জানে না, কোনো প্রত্যক্ষদর্শীও নয়, কারা কাজ করছে কেউ বলতে পারবে না, অনুদান কাদেরকে দিয়ে করছে সেটাও কেউ জানে না। এখন এইরকম মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক দলীয় প্রতিষ্ঠান যেগুলো তারা ব্যবহার করে থাকে, এইভাবে যদি রাষ্ট্রীয় সম্পদ এরকমভাবে ব্যবহার করে দলীয় ফান্ডেই চলে যায়, এইটাও কিন্তু মেঘা প্রজেক্টের মেঘা দুর্নীতি। আমি তৃণমূলের প্রজেক্ট, তৃণমূলের দুর্নীতি থেকে আমি মেঘাতে উঠতে চাই, এবং তৃণমূল যদি আমি দুর্নীতি ঠেকাতে পারি, তাহলে মেঘা প্রজেক্টের মেঘা দুর্নীতি ইনশাআল্লাহ একদিন ঠেকবে। মেগা প্রজেক্টের বেলায় যে প্রশ্নটা বারবার আসে, যে কিছুক্ষণ আগেও বলছিলেন যে টেন্ডার নিয়ে কথাটা আসে, টেন্ডারের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যাবে, এটা যদি বলেন যে সব সময় টেন্ডার নিয়ে বেশ প্রশ্নবিদ্ধ হয় যে কোনো সরকার বড় প্রজেক্ট নামানোর ক্ষেত্রে, টেন্ডার কি কিভাবে জনগণ এখন এখানে ধরেন যে 15-18 বছরের সামিট গ্রুপ, অমক গ্রুপ, তমক গ্রুপ, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরই সব ঠিকাদারি প্রতিষ্ঠান, রেন্টাল কুইক রেন্টাল যেটা ছিল, এটাও দেখবেন সব এমপিদেরই প্রতিষ্ঠান, তারা পেয়েছে সব। আর ঠিকাদারির ক্ষেত্রেও দেখবেন কোনো একটা ঠিকাদার নামে মাত্র আছে, বেসিক্যালি ওই সামিট গ্রুপ, এ গ্রুপ, সে গ্রুপ মিলেই কিন্তু করতেছে। স্বাভাবিক কারণেই 15 বছরের এই জিনিসটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আওয়ামী লীগের স্বভাব এবং আওয়ামী লীগের এই অপকর্মের কারণে। দেখেন ব্যাংক ডাকাতি তো 72-74 হয়েছে, গল্প শুনেছি, কিন্তু ডিজিটাল কায়দায় যে বাংলাদেশ ব্যাংকও ডাকাতি হয়, আওয়ামী লীগ কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে বোঝালো। এবং প্রত্যেকটা নেতার নামে একটা করে ব্যাংক, মখা আলমগীর বলেন, ব্যারিস্টার তাপস বলেন, তারপরে আপনার ডাক্তার ইকবাল সাহেব বলেন, এই করে করে বাংলাদেশে আমানত শূন্য ব্যাংকে রূপান্তরিত হলো। আমানতকারীদের আমানত নিয়ে তারা এক একটা গ্রুপের নাম দিয়ে সব বিদেশে পাচার করে ফেললো। তা স্বাভাবিক কারণে ব্যাংক নিয়েও এই যে আমাদের উদ্বিগ্নতা এবং বর্তমানে যে অস্থির অবস্থাটা, এই আওয়ামী লীগের দুঃশাসনের ফলাফল। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু দুঃশাসনের ফলাফলটা আমরা সবাই ভোগ করছি। এই ভোগটা থেকে পরিত্রাণের জন্যই আমাদের আলোচনার মাধ্যমে সুরাহা করে, দলীয় প্রতিষ্ঠান না করে এইটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে, এবং দলীয় চাঁদা আদায় থেকে শুরু করে এগুলো সব বন্ধ রাখতে হবে, বন্ধ করতে হবে। আর আপনার আন্তর্জাতিক যখন টেন্ডার আপনি আহ্বান করবেন, সেখানেও আপনার তাদের হচ্ছে কোয়ালিটি সব কিছু মিলায় মেশায়, এবং সে সাবকন্ট্রাক্টে বাংলাদেশে আবার অন্য কারোর নামে মাত্র করাচ্ছে কিনা, এগুলো তদারকির ব্যাপার আছে। তো যেহেতু জামাত ইসলাম আছেন, আল্লাহ দিলে আলোচনার তো অভাব হবে না, আর এটা জানা যাবে, বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে, কারণ ওনারাও হয়তো পার্টিসিপেট করবেন। দুস্থ মাতার চাল থেকে এমপি ত্রাণ তহবিলের টাকা থেকে সব কিছুতে যখন পরিবার অংশগ্রহণ করছেন, তখন এখানেও দেখা যেতে পারে।